ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার বাবা মা, দুইজন বোন এবং একজন ভাই। ভাই বোন সকলেই বিবাহিত। জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ধর্মপরায়ণ পাত্রের সন্ধান করছেন। পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে, সাংসারিক হতে হবে, ভালো মনের একজন মানুষ হতে হবে। ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রদের মধ্যে যারা শুধুমাত্র দুই সন্তানের জনক আছেন, কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবে একসেপ্টেড হবে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তাদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জের 33 বছর বয়সী মুসলিম পাত্রী মেহবুবা মৃধার বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 362308। পাত্রীর নাম হচ্ছে মেহবুবা মৃধা, তার ডাক নাম হচ্ছে মৃধা। পাত্রীর বয়স হচ্ছে 33 বছর, তার উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি। আগের ঘরে তার দুইজন ছেলে এবং একজন কন্যা সন্তান রয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পাত্রী বলেছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন। বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। তার রক্তের গ্রুপ এ পজিটিভ, গায়ের রং ফর্সা। পাত্রীর ছোটখাটো একটা বিজনেস রয়েছে, বলা যায় তিনি একজন উদ্যোক্তা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর এলাকাতে অবস্থান করছেন। পাত্রী খুবই মিশুক স্বভাবের। তিনি নতুন নতুন মানুষদের সাথে কথাবার্তা বলতে পছন্দ করেন, মানুষের সাথে মিশতে তার ভালো লাগে। এছাড়া ঘুরে বেড়াতেও তিনি ভীষণ পছন্দ করেন। পোশাকের মধ্যে তিনি অলওয়েজ শালীনতা বজায় রাখেন। বোরখা হচ্ছে তার সব থেকে পছন্দের পোশাক। খাবারের মধ্যে তিনি ফাস্ট ফুড জাতীয় খাদ্য আইটেম সব থেকে বেশি ভালোবাসেন। এছাড়া তার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিরিয়ানি। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার বাবা মা, দুইজন বোন এবং একজন ভাই। ভাই বোন সকলেই বিবাহিত। তিনি বর্তমানে তার 3 জন সন্তান তার বাবা মাকে নিয়ে নারায়ণগঞ্জে অবস্থান করছেন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা। তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জ। জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ধর্মপরায়ণ পাত্রের সন্ধান করছেন। পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে, সাংসারিক হতে হবে, ভালো মনের একজন মানুষ হতে হবে। কমপক্ষে 35 থেকে সর্বোচ্চ 50 বছর বয়সী যে কোনো মুসলিম পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুটের উপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রদের মধ্যে যারা শুধুমাত্র দুই সন্তানের জনক আছেন, কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবে একসেপ্টেড হবে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তাদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাচ্ছেন। গায়ের রঙের ক্ষেত্রেও পাত্রের বিশেষ কোনো চাওয়া পাওয়া নেই। যে কোনো গায়ের রঙের পাত্ররাই বিয়ের প্রস্তাব করলে তিনি আপনাদের প্রস্তাবকে একসেপ্ট করবেন। তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ এবং ঢাকার পাত্র যারা আছেন তুলনামূলকভাবে আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। তবে সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে সব জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন। প্রবাসী প্রস্তাবেও আমাদের এই পাত্রী আগ্রহী আছেন। বিশেষ করে সিটিজেন পাত্র যারা আছেন, অর্থাৎ প্রবাসী যারা নাগরিকত্ব লাভ করেছেন, আপনাদের বিয়ের প্রস্তাব আমাদের এই পাত্রী সব থেকে বেশি একসেপ্ট। এবং মাদকাসক্ত কিংবা বিবাহিত পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। যারা যারা চাচ্ছেন পাত্রীর সাথে কথাবার্তা বলতে, এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি। অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে সরাসরি আপনি তাকে অডিও কল করতে পারবেন। সেখানে ভিডিও কলেরও সুযোগ রয়েছে। আপনি চাইলে মিটিং রুমে টেবিল বুক করে পছন্দের পাত্রীদের সাথে সেখানে ফ্রিতে চ্যাটিং এর মাধ্যমেও কথাবার্তা বলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।